আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের পরে সুরক্ষা ১৬ নম্বর এই সিরিজে আল্লাহ তাআলা আমাদের এতদূর আসার তৌফিক দিয়েছেন। আরো কিছু সময় আল্লাহ তাআলা আয়ু দিয়েছেন। এই সময়ের মধ্যে কত মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে। প্রত্যেকটা দিন কম বেশি ১.৫ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। ৪ লক্ষ বাচ্চার জন্ম হয় কম বেশি প্রতিটা দিন। প্রায় ১.৫ লক্ষ মানুষ বিদায় নেয় আপনজন নিকটজন হতে, এবং সমস্ত সঞ্চিত ধন সম্পদ, ডিগ্রি, ক্ষমতা, খ্যাতি দুনিয়াতে রেখে যায়। খালি হাতে যায়, যেমন খালি হাতে এসেছিল। শুধু আসাটা সত্যিকারের খালি হাতে, যাওয়াটা আসলে খালি হাতে না। পার্থিব সম্পদ নিতে পারে না, কিন্তু আমল নিয়ে যায়। এই তফাৎ, বিরাট তফাৎ। ভালো আমল সুন্দর রূপে, খারাপ আমল বিশ্রী রূপে তাকে ঘিরে থাকবে কবরে। এবং খারাপ আমল বেশি হলে কবরের আযাব সঙ্গী হবে। আল্লাহ তাআলা রক্ষা করেন। কঠিন। মশার কামড় আপনি আমি সহ্য করতে পারি না। কবরে যে সাপের কথা বলা আছে, বিষাক্ত সাপ, যা পৃথিবীতে যদি নিঃশ্বাস ফেলে, যেখানে নিঃশ্বাস ফেলবে সেখানে ঘাস হবে না কিয়ামত পর্যন্ত। সেরকম কঠিন সাপ, এর দংশন কিভাবে সহ্য করব আমরা? এক গল্প না, এটা আল্লাহর নবীর কথা, যার শত শত হাদিস আমি পেশ করেছি ভবিষ্যৎবাণী সম্পর্কে, যা যার অনেক কয়টা প্রমাণিত হয়েছে। মানে সেগুলা ঘটেছে, যা উনি বলেছেন ঘটবে, ঘটেছে। এখনো কিছু ঘটতে বাকি আছে। তো যেগুলা ঘটার শয়ে শয়ে হাদিস ঘটে গিয়েছে, তাহলে বাকিগুলা কেন ঘটবে না? আল্লাহর ওয়াদা কেন ঘটবে না? কিছু কোরআন থেকে ভবিষ্যৎবাণী আপনাদের সামনে পেশ করেছি, হাদিস থেকে আরো বেশি ভবিষ্যৎবাণী পেশ করেছি, কয়েকশো ফলিত ভবিষ্যৎবাণী, অদ্ভুত ভাবে ফলিত ভবিষ্যৎবাণী। তো মানুষ একা যাবে না, আমল নিয়ে যাবে। তো নেক আমল নিয়ে আমরা কথা বলছি, এবং কিভাবে নেক আমল বেশির থেকে বেশি আমরা নিতে পারি সাথে। এবং আমরা কথা বলছি রমজানের মধ্যে যে সুরক্ষার মধ্যে ছিলাম, কিছুটা কিছুটা হলেও আল্লাহ তাআলার, বিশেষ করে শয়তান থেকে, এবং কিছুটা মানুষের কুমন্ত্রণা থেকে, কিছুটা দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে সুরক্ষায় ছিলাম। রমজানের পরে সেই সুরক্ষা নাই। তো আমরা কিভাবে সুরক্ষা পাবো আল্লাহ তাআলার? ১৬ নম্বর হালকা আজকে। আমার মনে হয় কালকে তো না, বুধবারে আমরা শেষ করে দিব, এবং শুক্রবারে ইনশাআল্লাহ সামনে যে মাসটা আসছে, হজের মাসের প্রথম 10 দিন সম্বন্ধে কিছু কথা রাখার চেষ্টা করব শুক্রবারে ইনশাআল্লাহ। জিল হজ মাসের প্রথম 10 দিনের মর্তবা,
মর্যাদা। এবং কোরবানি সম্বন্ধে কিছু কথা। তো রমজানের পরে সুরক্ষার 16 নম্বর, আমরা দুনিয়ার সম্বন্ধে আগে আল্লাহর ইলম সম্বন্ধে কথা বলেছি, দাওয়াতের মেহনত সম্বন্ধে, এগুলো সবই সুরক্ষা। ইলম শিক্ষার সুরক্ষা, দাওয়াতের মেহনত সুরক্ষা, সুন্দর গুণাবলী সুরক্ষা, এবং তারপর আল্লাহ তাআলা যে পরীক্ষা আসবে তার থেকে কিভাবে সুরক্ষা পেতে পারি, বা আসবেই। ঈমান আনলেই যথেষ্ট না, পরীক্ষা আসবেই, তার থেকে কিভাবে পাশ করতে পারি। তারপরে শয়তান, আহ, শয়তানের ধোঁকা থেকে, জিন বেশি শয়তান, মানুষ বেশি শয়তান, তারপরে নফসের তাড়না থেকে কিভাবে বাঁচতে পারি, এবং পরিশেষে দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে। সেটা আমরা শেষ করেছি। এখন উপসংহারে আছি আমরা। উপসংহারই দুটো সেশন লাগবে, আজকে এবং পরের সেশন। উপসংহার বলতে গিয়ে এত কিছু, মানে কত কিছু আমরা আলাপ করেছি, তার থেকে কিছু কিছু নেওয়া এবং কিছু কিছু চিন্তা ভাবনা। দেউলিয়া ব্যক্তিকে এটা সম্বন্ধে গতবার আলোচনা করেছিলাম। আপনারা আপনারা বলেছেন দেউলিয়া ব্যক্তিকে দিলরুবা সুলতানা। তো হাদিসটা আমি ভাবলাম, কালকে হঠাৎ মনে হলো যে না, হাদিসটা কাছাকাছি, হাদিসটা বাংলায় আমাদের আরেকবার দেখা দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি জানো কারা দেউলিয়া? তোমরা হবে এখানে আসলে। তারা বলেন, সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম, যার কাছ যার কাছে টাকা বা পণ্য নাই, জিনিসপত্র নাই, খাবার দাবার ইত্যাদি, ঘর বাড়ি, সে দেউলিয়া। আসলে সেটাই আমরা দেউলিয়ার সংজ্ঞা হিসাবে ব্যবহার করি। দেউলিয়া ব্যক্তিকে মনে করি যার কিছু নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আমার উম্মতের দেউলিয়া হলো তারা যারা কিয়ামতের দিন অনেক নেক আমল নিয়ে উঠবে, যেমন নামাজ, রোজা, দান খয়রাত, কিন্তু এগুলো হলো কিছুটা বা বেশিরভাগ বা অনেকটা আল্লাহর প্রতি দায় দায়িত্ব পালন করা, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে। যদিও বলি আল্লাহর প্রতি, আসলে এটা আমার জন্য করি আমি। দান খয়রাত এটা বান্দার প্রতি দায় দায়িত্ব, কিন্তু বান্দার প্রতি দায় দায়িত্ব আহ করতে গিয়ে অনেক কিছু আবার করে নাই বা করেছে যেগুলো নিষেধ ছিল। অপমান করেছে, অপবাদ দিয়েছে, আহ যেটাকে আমরা বলি ব্যাক বাইটিং, গীবত। ধন সম্পদ ভক্ষণ, ভক্ষণ মানে ধন সম্পদ জোর করে আত্মসাৎ, রক্তপাত, মানুষকে মারা, পিটানো, এবং জিহ্বা দিয়ে মারা, তার অন্তর খান খান করে দেয়া, নির্যাতিত প্রত্যেককে তার নেক আমল থেকে দেওয়া হবে। হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা অলৌকিকতা হলো যে উনি অল্প কথায় অনেক কিছু প্রকাশ করতেন। সেটা আপনি এই হাদিস থেকে আহ, বুঝতে পারছেন যদি একটু চিন্তা করেন। আমি যদি বলতে চাই নিজের কথায়, অনেক কথায় আমাকে বলতে হবে, কিন্তু ওনার হাদিসের মাধ্যমে অল্প কথায় আমরা ওটা প্রকাশ করতে পারি। নির্যাতিত প্রত্যেককে তার নেক আমল থেকে, মানে এই যে ব্যক্তি আহ অত্যাচার অনাচার করেছে, তার নেক আমল থেকে, গীবত করেছে, দায়িত্ব পালন করে নাই, সেই ব্যক্তির নেক আমল থেকে দেওয়া হবে যাদের প্রতি অন্যায় করেছে। ন্যায় বিচার পূর্ণ হওয়ার আগেই যদি তার নেক আমল ফুরিয়ে যায়, তাহলে তাদের পাপ তার উপর চাপিয়ে দেওয়া হবে, তাদের পাপের বোঝা তার উপর চাপিয়ে দেওয়া হবে, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার নেকি তো নাই শেষ, তার নিজের গুনাহ ছিল, তার উপরে অন্যদের গুনাহও চাপানো হয়েছে। তাদের পাপ তার উপর চাপিয়ে দেওয়া হবে।
এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আরো অন্যান্য হাদিসে বই থাকতে পারে। তো এখানে দুটো কথা। এক হলো যে এই যে রমজানের পরে, রমজানের মধ্যে আমরা অতটা অন্যায়, অবিচার, অত্যাচার করি না। তো রমজানের পরে অত সতর্ক থাকি না আমরা। রমজানের মধ্যে যেরকম সতর্ক থাকি, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার মেহেরবানি আমাদের উপর বর্ষিত হতে থাকে, সেটার কারণেও সতর্ক থাকি। মাসের যে মর্যাদা, সেটার কারণেও সতর্ক থাকি। কিন্তু রমজানের পরে এগুলো না করি, কারণ আল্লাহ তাআলার প্রতি আমি অন্যায় করেছি, সেটা আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে উনি মাফ করে দিবেন। কিন্তু মানুষের প্রতি অন্যায় করব, মানুষ মাফ করবে না, কারণ তাহলে তার আমার নেকি সে পেয়ে যাবে, তো মাফ করবে কেন? এবং তার গোনা আমার উপর চাপানো হবে যদি নেকি না থাকে, তো মাফ করবে কেন? আর আরেকটা কথা খেয়াল করেন, যে আপনি হয়তো সামান্য কিছু একটা মনে করছেন যে করছেন, বা কিছুই মনে করছেন না, কিন্তু তারপরে করছেন কি? গীবত, যেটাকে কবিরা গুনাহ আখ্যায়িত করা হয়েছে। আমরা কিছুই মনে করি না কারো সম্বন্ধে, তার পিছনে আহ এমন কথা বলা যাতে সে অসন্তুষ্ট হবে, এটাই হলো গীবতের সংজ্ঞা। কারো পিছনে এমন কথা বলা যাতে সে অসন্তুষ্ট হবে, এবং কারো কোনো লাভ হবে না, আমার অন্তরের লাভ হবে, আমি একটু আনন্দ পাবো তাকে খাটো করে, ছোট করে। সে এরকম বলে, এরকম করে, এরকম হাঁটে, এরকম চলে। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী সম্বন্ধে, যে তিনি বেটে বেটে, খাটো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কথায় তোমার কথায়, এই যে বললা খাটো, তোমার কথা যদি সমুদ্রের পানির সাথে মিশানো যায়, তো সমুদ্রের নোনা পানি নোনা থাকবে না, বিষাক্ত হয়ে যাবে। এই ধরনের কথা বলেছিলেন। এটাকে উনি গীবত হিসাবে আখ্যায়িত করেছিলেন। তো আরো উদাহরণ দিতে পারতাম আমি, যেটা হয়তো আমরা মনে করি না যে এটা গীবত করছি, এবং এই জন্য করছি যে তাকে আমি পছন্দ করি না, এই জন্য তার পিছনে আমি তার সম্বন্ধে আহ খারাপ কথা বলছি, যেটা সে পছন্দ করবে না। কিন্তু তার দ্বারা তার উপকার করছি আমি, আমার ক্ষতি করছি, এবং এটা বুঝতেও পারছি না। এবং এর থেকে বাঁচার উপায় হলো আল্লাহর কাছে দোয়া করা, নিজে অঙ্গীকার করা যে আমি করব না এটা। কি পরিণতি হবে চিন্তা করেন না কিয়ামতের দিন। অঙ্গীকার করা, আমি করব না, এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া। 2 নম্বর, আরেকটা জিনিস থেকে আমরা আহ দূরে থাকি, যে মানুষের সাথে ঝগড়াঝাটি না করি। ঝগড়াঝাটির পরিস্থিতি আসলে পরে এড়িয়ে যাই। আর যে ব্যক্তি সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়া করলো না, তার জন্য বেহেশতের গ্যারান্টি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহেশতের গ্যারান্টি, যে সঠিক হওয়ার যে ঠাট্টার ছলেও মিথ্যা বললো না, তার জন্য বেহেশতের গ্যারান্টি। আমি কথাটা চিন্তা করতাম যে আচ্ছা, ঠাট্টার ছলেও মিথ্যা কথা বললে কি যায় আসে। তো আমার মনে হলো, এবং এটা গতকালই মনে হলো, যে যে ঠাট্টার ছলে মিথ্যা বলে, সে কখন যে সত্যি বলছে সেটা আমরা আর বিশ্বাস করতে পারবো না, তারপর আস্থা রাখতে পারবো না আমরা। ঠাট্টার ছলে মিথ্যা বলছে, পরে বলে এটা জোক করছিলাম, ঠাট্টা করছিলাম।
সে যে কখন সত্যি বলছে, সিরিয়াসলি সত্যি বলছে, সে ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারবো না, তারপর আস্থা আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এমন ব্যক্তি যাকে বলা হতো আস্থাশীল, আলামিন, আল্লাহ আলামিন, আস্থাশীল, ওনার উপর আস্থা করতে পারতো মানুষ। তো উনি যেরকম মুসলমানের সেরকম হওয়ার কথা, কপি, কপি হওয়ার কথা। আমরা তো মনে করি উনি নবী, তো বাস উনি আলাদা একটা মর্যাদা আছেন, হ্যাঁ সেটা আছেন, কিন্তু গুণাবলীর দিক দিয়ে ওনার যে গুণাবলী সেগুলো আমাদের অনুকরণ, নকল করার কথা। আপনি অস্বীকার করলে তো হবে না। এটা আল্লাহ তাআলা চান, আল্লাহ নবী চান। আর না হলে বিপদে পড়বো আমরা, বিভিন্ন ঝুট ঝামেলা করে, গোনার কাজ করে বিপদে পড়বো। তো দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারি না আমরা, আর মশার কামড় সহ্য করতে পারি না, কিভাবে বড় বড় শাস্তি সহ্য করব? দুনিয়ার শাস্তি মানে দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না আখেরাতের কষ্টের তুলনায়, দুনিয়ার আরাম কোনো আরামই না আখেরাতের আরামের তুলনায়। কিভাবে সহ্য করব? তো লাইলাতুল কদরের রাত সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতে এসেছিলেন, উনি ছিলেন ইয়ের মধ্যে, মসজিদে তখন, কি বলে ওটাকে, আহ, মসজিদে ছিলেন উনি, ওই যে শেষের 10 রাত্রিতে যে করে ঘুমের অভাব। তো উনি মসজিদের মধ্যে ছিলেন, উনি বেরিয়ে আসলেন, ইত্তেকাফ, বেরিয়ে আসলেন বলার জন্য লাইলাতুল কদর কবে ওনাকে জানানো হয়েছিল, এবং ওনাকে ভুলিয়ে দেওয়া হয়, এলেম আল্লাহ থেকে ওনাকে ভুলিয়ে দেওয়া হয়। তো কেন? উনি বললেন যে আমি লাইলাতুল কদর সম্বন্ধে বলতে এসেছিলাম, কিন্তু তোমাদের মধ্যে দুজন কথা কাটাকাটি করছিল, মারামারি না, ঝগড়াঝাটি, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই দুইজনের ভুলের কারণে, ভুলটা কি? ঝগড়াঝাটি করা, পুরা উম্মত সেই ইয়ের থেকে, নিয়ামত থেকে বঞ্চিত হলো। এখন আমাদেরকে শেষের 10 রাত্রি বা কমপক্ষে বেজোর 5 রাত্রি ইবাদত করতে হবে লাইলাতুল কদর খুঁজতে। তো ঝগড়াঝাটি না করি, রাগারাগি না করি। রাগারাগি হলো ঝগড়াঝাটির সূত্র, উৎপত্তি, এবং সে রাগটা আসে আমিত্ব, অহংকার, গর্ব, এগুলোর কারণে। এগুলো দমন করার চেষ্টা করি। এগুলো সব নিয়ে কথা বলেছি কম বেশি। রেগে গেলাম, ঝগড়ায় লিপ্ত হলাম, তো শয়তানের খপ্পরে পড়লাম। তোমার বন্ধু কারা? যারা আহ, যারা কৃপণ, যারা নেশাখোর, এবং যারা আহ, বদরাগী। কারোর মধ্যে যদি যে কোনো একটা গুণ থাকে, কৃপণতা বা নেশা করা, এবং বিভিন্নভাবে মানুষ নেশা করতে পারে। সিরিয়ালের নেশা থাকতে পারে, টিভি সিরিয়াল, যার ফলে আমি হয়তো নামাজের সময় পার হয়ে যাচ্ছে কিন্তু আমি এটাতে মত্ত, তালিমে হালকা হয়ে যাচ্ছে কিন্তু আমি সিরিয়ালে মত্ত, ইত্যাদি ইত্যাদি। বিভিন্নভাবে মানুষ নেশা করতে পারে। তো নেশাখোর এবং বদরাগী, কারোর মধ্যে একটা গুণ থাকলে সে আমার বন্ধু। কারোর মধ্যে যদি তিনটে গুণই থাকে, কৃপণ, নেশাখোর, বদরাগী, তিনটে গুণই থাকে, তো সে পীর, সে আমার পীর, আমি মুরিদ। বিতর্ক ঝগড়া এড়ানোর একমাত্র উপায় হলো এড়িয়ে যাওয়া, যেতে দাও। উচ্চ লক্ষ্য, উচ্চ লক্ষ্যের দিকে তাকাই। এগুলা নিয়ে যদি আমরা দুনিয়ার পথে যাত্রা করতে গিয়ে
সবকিছুতে যদি জড়িয়ে যায়, সবকিছুতে যদি জড়িয়ে যায়, ছোটখাটো যেগুলো কোনো অর্থ হয় না, ঝগড়াঝাটি, ঠোকাঠুকি, তো সামনে বাড়বো কি করে? দূর লক্ষ্য জান্নাতুল ফেরদৌস, সেদিকে কেমন করে আগাবো? উত্তর না দিই, আমি তো অহংকারের বিসর্জন দিই। 5 নম্বর, কারো সমালোচনা করে লাভ নাই। ডেল কার্নেগি নামক একজন বিখ্যাত আমেরিকান ছিলেন, এখন তার নামই শুনি না। যে বিখ্যাত তখনকার দিনে, হয়তো যখন তখন 50 শতকের দিকে, 40, 30, 40, 50 শতকের দিকে, গত গত শতাব্দী, 60 শতকের দিকে। এবং যখন আমি আমি আমার কৈশোরকাল, তখনও নাম শুনতাম ডেল কার্নেগি। তার একটা বই আছে, লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায়। কিভাবে বন্ধু বানাতে হবে, মানুষকে কষ্ট না দিয়ে, আঘাত না করি। আহ, তারপরে উম, কথা বলা, মানুষের সামনে কথা কিভাবে আমি বলবো, বক্তৃতা ইত্যাদির উপরে। তারপরে কিভাবে আমি দুশ্চিন্তা দূর করব ইত্যাদি ইত্যাদির উপরে লক্ষ লক্ষ কপি বিক্রি হয়। খুব নাম করা লোক ছিল, এখন নামই শুনি না ডেল কার্নেগি। আমি জানি, যেহেতু আমি আমি যখন বেড়ে উঠছিলাম তখন তার বই পড়েছি। তো উনি বলেন যে যে কারো কোনো দোষ দিয়ে লাভ নাই। এটার উপরেই উনি একটা চ্যাপ্টার লিখেছেন একটা বইয়ে, দোষ না না দেয়া। এবং তার মধ্যে অনেক কথার মধ্যে উনি লিখেছেন যে জেলখানার মধ্যে জিজ্ঞেস করা হয়, নিউ ইয়র্কের সবচেয়ে মারাত্মক জেলখানা আমেরিকার, খুনি দাগী আসামি, যে তাদের দোষ সম্বন্ধে শতকরা 90, আরো বেশি ভাগ, শতকরা 90 ভাগের বেশি তারা মনে করে যে তারা নির্দোষ। খুন খারাপি করে বসে আছে, তারা নির্দোষ। তো উনি লেখেন যে একটা খুনি যদি স্বীকার না করে যে সে দোষী, তো সাধারণ মানুষকে আমরা যে দোষ দিই, তারা কেন স্বীকার করবে যে তারা দোষ করেছে? সমালোচনা না করি, কোনো কোনো লাভ হবে না, মানুষ এটা স্বীকার করবে না। বোঝাবার চেষ্টা যদি করতে পারি, আপনজন, প্রিয়জন, নিকটজন, কোনোভাবে তাও ঘুরিয়ে ফিরিয়ে, তো সেটা সেটা করা যেতে পারে, কিন্তু সরাসরি দোষ দিয়ে লাভ নেই। সবাই নিজেকে মনে করেন নিজের, মানে ওই, যখন আমি বলবো যে সে এই দোষ করেছে, সে কোনো না কিছু খারাপ করবে, যুক্তি, শয়তান তাকে সাহায্য করবে। সেটা তো আর ডেল কার্নেগি লিখবে না যে শয়তান সাহায্য করবে। তো সমালোচনা করতে না যাই, নিজেকে দুনিয়ার মায়াজাল থেকে বাঁচাই। এটা সম্বন্ধে তো অনেক কথাই বলেছে, দুনিয়ার মায়াজাল থেকে। পিপীলিকার পাখা গজায় মরিবার তরে, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে, একটা কথা আছে না? তো এটা আমি একটু অন্যভাবে বলেছিলাম, এরকম যে পৃথিবী তুচ্ছ, এর পিছনে আমরা যে সময় দিচ্ছি, সময়টা জীবনটাই ধ্বংস করে দিচ্ছে এই তুচ্ছ জিনিসের পিছনে, যার মূল্য মাছির পর বরাবর, মাছির পর বরাবর ও না আল্লাহ তাআলার কাছে। 800 কোটি মানুষ সেই সেই মাছির পরের পিছনে ছুটছে, যদি ততটুকুও মূল্য থাকে। তো অন্যভাবে বলা যায় যে, হ্যাঁ, আরেকটা বলেছিলাম যে দুনিয়া একটা সাপের মতো। সাপ আমাদের দংশন করে, কিন্তু সে দংশনটা আমরা বুঝতে পারি না। সাপের দংশনের মতো না, স্লো পয়জন, ধীরে ধীরে কাজ করে, কিন্তু কাজ করে। আহ থেকে বাঁচার উপায় হলো আমরা সাপুরিয়া হই। সাপুরিয়া হব কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো জীবন যাপন করে, যার মধ্যে ফরজও আছে, ওয়াজিবও আছে, সুন্নতও আছে, নফলও আছে, সব আছে ওর মধ্যে।
আর আরেকটা বলা যেতে পারে যে দুনিয়া একটা আগুনের মতো, আর আমরা পিপিলিকার মতো। আর আমাদের পাখা গজায়, আমরা সেই আগুনের দিকে ধাবিত হই, যদিও জানি যে এটা আমাকে ধ্বংস করে দিবে, জেনেও জানি না। সেজন্যই যাই, আসলে জেনেও জানি না। এর পিছনে আমরা এতে ঝাঁপ দিয়ে বাস আমরা নিজেকে ধ্বংস করে ফেলি। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরেকভাবে বুঝিয়েছিলেন, এটা আমার কিছু আগেই মনে পড়লো এই হাদিসটা। উনি বলেন যে তোমাদের সাথে আমার সম্পর্ক এরকম, তোমরা যেন আগুনের দিকে যাচ্ছ, আর আমি পিছন থেকে তোমাদেরকে আটকাবার চেষ্টা করছি, তোমাদের কোমরে হাত দিয়ে তোমাদেরকে আটকাবার চেষ্টা করছি আগুনে ঝাঁপ দেওয়ার থেকে। এটাই নবীদের কাজ ছিল। মানুষ দোজখের দিকে যাচ্ছে, সেই মানুষকে বাঁচানো দোজখের আগুন থেকে। তার অর্থ হলো যে তার অর্থ হলো যে তার অর্থ হলো যে এই এই দুনিয়াটা আগুন সম, আগুনের মতো, বা আমরা দোজখের দিকে যাচ্ছি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাঁচাবার চেষ্টা করছেন দুনিয়ার মায়া জাল থেকে বাঁচিয়ে। এবং আমরা বুঝি না সেটা। আরেকভাবে উদাহরণ দেওয়া যেতে পারে যে একটা বান্দর একটা পোল খাম্বাতে উঠার চেষ্টা করছে, কিন্তু খাম্বাটা স্লিপারি কোনো কারণে। এখন এরকম একটা পোলে যদি একটা বান্দর উপরের দিকে উঠতে চায়, তো কি হবে? সে যদি 2 ফুট উপরে ওঠে, তো কিছুটা স্লিপ করবে, হয়তো 1 ফুট স্লিপ করবে। আবার 2 ফুট উঠলেও তো 1 ফুট স্লিপ করবে। এরকম হলেও কিন্তু খারাপ না। কিছুটা তো আমি যাচ্ছি, 2 ফুট গেলাম আর 1 ফুট নামলাম, তারপরে তো আমি 1 ফুট উপরে আছি। এভাবেও যদি আমরা যেতে পারি, তো 2 ফুট গিয়ে 2 ফুটই যদি নেমে আসি, তাহলে তো আমি আগাতেই পারলাম না। তো দুনিয়াটা ওই পিচ্ছিল ইয়ের মতো, খাম্বার মতো। 8 নম্বর, প্রত্যেকটা তসবিহ, তাহলিল, তেলাওয়াত, জিকির, ইবাদত, নামাজ, প্রত্যেকটা আমল মানুষকে সাহায্য করা, আগেরটার থেকে আরো মন দিয়ে করি। মানুষকে সাহায্য করা কিভাবে আরো মন দিয়ে করতে পারি? কেবলমাত্র আল্লাহকে জন্য করছি। প্রত্যেকটা আমল যেমন আল্লাহর ওয়াস্তে, মানুষকে সাহায্য করা কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে। তার ধন্যবাদ পর্যন্ত চাইবা না, আশা করবা না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, মানুষকে সাহায্য করে ধন্যবাদ পর্যন্ত আশা করবা না। এই আমাকে ধন্যবাদ দিলি না, এই আমার প্রতি তুই কৃতজ্ঞ হলি না, তুই আমাকে এরকম কথা বললি, আমি তোকে সাহায্য করলাম, এই খোঁটা দেওয়া হলো বড় গুনাহ। বড় গুনার মধ্যে এটাও ফেলা হয়েছে যে মানুষকে সাহায্য করে, মানুষের উপকার করে খোঁটা দেয় যে কবিরা গুনাহ করলো। তো আরো মন দিয়ে করি প্রত্যেকটা আমল। এইভাবে আমরা এগিয়ে যাব। নাহলে স্লিপ করতে থাকবো, খাম্বার মধ্যে বানর যেমন স্লিপ করে। একটু আগাবো, একটু পিছাবো, একটু আগাবো, একটু পিছাবো, হয়তো কোনো কোনো আহ, ইয়েতেই গেলাম না, কোনো হাইটেই গেলাম না। হাইট ইংরেজি মনে পড়ছে, বাংলা মনে পড়ছে না। তো মন দিয়ে করা, কথাগুলো বারবার বলেছি, বিনয় নম্রতার সাথে করা, সমর্পণের সাথে করা, আল্লাহর কাছে সমর্পণ, কোনো কিছুর কাছে না। কোনো কিছুর কোনো ক্ষমতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কিছুর কোনো ক্ষমতা নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহর সচেতনতার সাথে করি। আসলে কথাটা একটু উল্টা হবে, ঠিক উল্টা। কৃতজ্ঞতা, এটা আমি নতুন অ্যাড করছি। হঠাৎ সেদিন মনে হলো সেজদায় ছিলাম, তাই আমি এতদিন সেজদা দিলাম, মন দিয়ে করার চেষ্টা করি, দেওয়ার চেষ্টা করি, বিনয় নম্রতার সাথে চেষ্টা করি, সমর্পণের সাথে চেষ্টা করি।
সচেতনতার সাথে চেষ্টা করি, কিন্তু কৃতজ্ঞতাটা কোথায়? কৃতজ্ঞ যে আল্লাহ তাআলা সিজদা করার তৌফিক দিয়েছেন, বা একটা নেক আমল করার তৌফিক দিয়েছেন, বা এই তালিমের হালকায় আসার তৌফিক দিয়েছেন। কৃতজ্ঞতা। তারপর আবার সিজদা করার তৌফিক দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ। প্রত্যেকটা আমল করার তৌফিক দিচ্ছেন। কত মানুষ আল্লাহর সম্বন্ধে জানতে পারছে না, আমল করতে পারছে না। কলেমার অর্থ কোনো কিছু থেকেই কিছু হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, কোনো কিছু থেকে কিছু হয় না। ইল্লাল্লাহ, আল্লাহ থেকে হয়। এই অন্তর্নিহিত অর্থটা আমি কোনোদিনই জানতে পারতাম না যদি তবলিগ জামাতে না যেতাম। এবং আমি এই অর্থটা হয়তো কাছাকাছি কেউ বলার চেষ্টা করেছে, কোনো আলেম, কিন্তু ঠিক এত ডাইরেক্টলি কোথাও আমি শুনি নাই। আপনারা শুনে থাকলে আমাকে বলবেন। কোথাও শুনি নাই। এখানেই তৌহিদ, তৌহিদ প্রকাশ পায়। তৌহিদ, একাত্মবাদ। একাত্মবাদ শুধু এইটাই না যে এক আল্লাহ। একাত্মবাদ এটা হচ্ছে ওই এক আল্লাহ থেকেই সবকিছু হয়, আর কোনো কিছু থেকেই কিছু হয় না। নিরঙ্কুশ আল্লাহর উপরে ভরসা আসবে তখনই। কুরাইশরা তো বিশ্বাস করতো আল্লাহ আছে, কিন্তু আমাদের মূর্তির পূজা করতে হবে, নাহলে এটা হবে না, ওটা হবে না, ওটা হবে না। আল্লাহর উপরে এবং আমাদের আমাদের বিশ্বাস কিন্তু খুব একটা দূরে না কুরাইশ থেকে। আমি একটা হালকায় আপনাদের কাছে প্রমাণ করব। আমি প্রমাণ করব কোরআনের আয়াত থেকে, প্রমাণ করব। আল্লাহ তাআলা কি বলেন এই আমাদের মধ্যে বিশ্বাস সম্বন্ধে। আল্লাহ তাআলা কি বলেন মোমেনদের বিশ্বাস সম্বন্ধে? যে বেশিরভাগই তারা আহ ইয়ে করে, শিরিক করে। মোমেনরা কিভাবে করে সেটা বিভিন্ন আয়াত আছে কোরআন শরীফে। তো এই কথাগুলো একটু একটু আসলে ঘুরিয়ে বললে ভালো হয়। সচেতনতা হলো প্রথম আসে। সচেতনতা আল্লাহ সম্বন্ধে। তো আল্লাহ সম্বন্ধে আমি জানলে পরে তো আল্লাহর বরত্ব, মহত্ব, পরাক্রমশীলতা, আল্লাহর গুণাবলী, আল্লাহর প্রতিজ্ঞা, সেগুলো সঠিক হবেই। আল্লাহর হুকুম মানার মধ্যেই, নবী সুন্নত মানার মধ্যেই দুনিয়া এবং আখিরাতের শান্তি এবং সফলতা। তো আল্লাহর সম্বন্ধে জ্ঞান হলো সবচেয়ে বড় জ্ঞান। সেটা না থাকলে পরে আল্লাহর ক্ষমতা সম্বন্ধে কিছু যদি আমি না জানি, তো কিভাবে সচেতনতা আসবে? আল্লাহ ইবাদত যারা করে না, কেন করে না? যে আল্লাহর সম্বন্ধে ধ্যান ধারণা খুবই স্বল্প। আল্লাহ সৃষ্টিকর্তা, বাস ওইটুকু। এর বেশি উনি আর কিছু করেন না। সৃষ্টি করে উনি বসে আছেন কোথাও। ও আল্লাহ, কি ভ্রান্ত ধারণা! আল্লাহর সম্বন্ধে কোনো ধারণাই নাই। তো সচেতনতা থাকলে সমর্পণ আসবে। এরকম অসীম সত্তা, ক্ষমতাশালী সত্তা, পরাক্রমশালী সত্তা সম্বন্ধে কিছু ধারণা থাকলে তার কাছে সমর্পণ তো আসবেই। দুনিয়ার শক্তিশালী ব্যক্তিদের কাছে আমরা সমর্পণ করি, পুলিশ আর রাজা বাদশার কাছে আর আর্মির কাছে। আল্লাহর কাছে সমর্পণ আসবে না কেন? যদি আল্লাহর সম্বন্ধে ধারণা থাকে, নম্রতা তখন আসবে। সমর্পণের পর আসবে, সেই সাথে আসবে নম্রতা। নম্রতার সাথে সমর্পণ এবং মনোযোগ আসবে তখন। এবং আল্লাহর নিয়ামতের কথা চিন্তা করলে, এই যে নেকামল করার তৌফিক দিচ্ছেন, বা এলেম শিক্ষা করার তৌফিক দিচ্ছেন, এই বোধটা মনের মধ্যে জাগলে পরে কৃতজ্ঞতা আসবে। যাতে প্রত্যেক ইবাদতের সাথে নৈকট্য
আরেকটু বাড়ে, না এই 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 গুণাবলী সহ যখন ইবাদত করব, তখন ইবাদত আরো সুন্দর হবে এবং আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আরেকটু বাড়বে, আরেকটু শান্তি পাবো। আল্লাহ তাআলার আল্লাহ তাআলা হলো শান্তির উৎস, উৎস, সোর্স। আল্লাহর একটা নামই হলো আসসালাম, শান্তিদাতা। উনি শান্তির উৎস, উনি শান্তি দান করেন। ওনার সাথে সম্পর্ক, ওনার নৈকট্য পেলে পরে অবশ্যই একটা জিনিস যা আমি পাবো সাথে সাথে, নেকির মাধ্যমে আখেরাতে কি পাবো সেটা তো পরে আসছে, কিন্তু সাথে সাথে যে জিনিসটা উনি দেন নেয়ামত স্বরূপ, পুরস্কার স্বরূপ, সেটা হলো শান্তি। আপনি পাবেনই। তো সেই পর্যায়ের ইবাদতে যেতে হবে, অন্তরটা পরিষ্কার করে, গোনা ধৌত করে, আস্তে আস্তে। গোনা করি তো একটা দাগ পড়ে কলবের মধ্যে, এক টুকরা মাংস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ পড়ে মাংসের মতো। গোনা করলে দাগ পড়ে, যত গোনা করি তত দাগ পড়ে। একটা স্বচ্ছ জিনিস, কিন্তু এটা দাগ পড়তে পড়তে কালো হয়ে যায়। নেকি করি, দাগ মুছে, আরো নেকি করি, আরো দাগ মুছে। এভাবে নেকি করতে করতে, গোনা কম করতে করতে বা গোনা না করতে করতে, নেকি করতে করতে সেটা পরিষ্কার হতে হতে স্বচ্ছ হয়ে যায়। এবং তারপরে যখন আমি আমল করি, আল্লাহ তাআলার ফেরেশতা শান্তি বর্ষণ করে, ওই ওই কল্ব দিয়ে আমি শান্তির স্বাদ পাবো। জীবের মাধ্যমে আমরা যেমন মিষ্টি কিছু খেলে মিষ্টি বোধটা আসে, নোনা কিছু খেলে নোনা বোধটা আসে, নোনতা কিছু খেলে, তেতো খেলে সেরকম বোধ আসে, ঝাল খেলে সেরকম বোধ আসে। কল্প দিয়ে আমি কল্পটা যদি পরিষ্কার করতে পারি, স্বচ্ছ হয়ে যায়। তো একটা জিনিস যেটা হবে সেটা হলো যে রহমত বর্ষণ করছে ফেরেশতা, আমি সেটার স্বাদ, শান্তির স্বাদ আছে। পরিষ্কার যেমন, আমি যদি মুখে মিষ্টি রাখি, তো সেই স্বাদটা যেমন পরিষ্কার আমি পাবো, সেরকম শান্তির স্বাদও আমি পাবো। এগুলো আমি যে বলছি না আপনাদেরকে, এগুলো বই থেকে পড়ে বলছি না, এটা অনুভূতির থেকে আমি বলছি, অভিজ্ঞতা, অভিজ্ঞতা থেকে বলছি। বইয়ে কোথাও আমি পাই নাই যে শান্তির স্বাদ পাওয়া যায়। তো শান্তির স্বাদ পেলে আরেকটু ঈমান বাড়বে, আরেকটু আমল সুন্দর হবে। তখন আমি, যখন ঈমান বাড়বে, শান্তি পেলাম, ঈমান বাড়বে, তো তখন কি হবে? শান্তি পেলাম, তাতে আমার ঈমান বাড়বে, বাড়তে বাধ্য। তো ঈমান যখন আরেকটু বাড়বে, তখন আমি আমল আরেকটু সুন্দর করার চেষ্টা করব, এবং আরেকটু আমল যখন সুন্দর করব, আরেকটু নৈকট্য পাবো আল্লাহ তাআলার। এবং আরেকটু নৈকট্য যখন পাবো, তখন আরেকটু আরো বেশি শান্তি পাবো, অনুভব করতে পারবো, অভিজ্ঞতা করতে পারবো, আস্বাদন, স্বাদ পেতে পারবো। তাতে আমার ঈমান আরেকটু বাড়বে, আরো আমল সুন্দর করার চেষ্টা করব, আরেকটু নৈকট্য বেশি পাবো, আরেকটু শান্তি বেশি পাবো, আরেকটু নৈকট্য বেশি লাভ করব। এই প্রসেসটা চলতে থাকবে, প্রক্রিয়া, এই প্রক্রিয়া। আমার 40 মিনিট শেষ, 40 মিনিট নিতে চেয়েছিলাম, আর একটু একটু বাকি আছে শেষের দিকে আবার। হ্যাঁ, সামনের বারে তো আর এটা প্রথম থেকে শুরু করা যাবে না।
এই জিনিসটাই আমি বোঝাবার চেষ্টা করেছি যে আমরা আমলের দ্বারা আমাদের ঈমান বাড়াতে পারি, শান্তি পেতে পারি দুনিয়াতে। এটাই হলো সফলতা। আমার কিছুই নাই, তারপরে আমি সফল, যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে। আর আমার অনেক কিছু আছে, আল্লাহর সাথে সম্পর্ক নাই, আমার কিছুই নাই, কারণ আমি অশান্তির মধ্যে থাকবো। এই যে গতদিন যে হাদিসটা পড়েছিলাম, আল্লাহর জন্য সময় বের করো, আল্লাহ তাআলা তোমার অন্তর ঐশ্বর্যে ভরে দিবেন, সমৃদ্ধি, অন্তর সম্পদে ভরে দিবেন। সম্পদ শুধু দিনার দিরহাম, টাকা পয়সা না, গয়নাগাটি না, অন্তরকে ভরে দিবেন ঐশ্বর্যে, সমৃদ্ধিতে, সম্পদে। তোমাদের দারিদ্রতা দূর করে দিবেন, গরিবী। আর যদি না করো, ঠিক উল্টাটা হবে, ঝঞ্ঝাট ঝামেলায় ভরে দিবেন অন্তরকে, মাথাকে, সময়কে। তোমাদের দারিদ্রতা দূর করবেন না। অনেক হাজার হাজার কোটি টাকা আছে, মনে করে যে আমার কিচ্ছু নাই। বিশ্বাস করেন, আমাদের এখানে আছে কমপক্ষে দুজন আছেন যারা এরকম বহুত মানুষের সাথে সংস্পর্শে এসছেন, কিচ্ছু নাই তাদের, হাজার হাজার কোটি টাকা আছে তাদের, অনেক ক্ষমতা, কিচ্ছু নাই, আমার দিন চলে না। এখানে তো হাদিসের প্রমাণ। এখানে দুজন আছেন, তারা বলতে পারবেন, সাক্ষ্য দিতে পারবেন যে তারা এরকম মানুষের সংস্পর্শে, বহুত মানুষের সংস্পর্শে এসছেন। লেফটেন্যান্ট কমান্ডার শফিউল হক বকুল এবং নাইমুর রহমান সাহেব। নাইমুর রহমান সাহেব ব্যাংকে চাকরি করতেন, ছেড়ে দিয়েছেন সুদের কারণে। বহুত মানুষের সংস্পর্শে এসছেন বকুল, বহুত মানুষের সংস্পর্শে এসছে, অনেক আছে, শান্তি পায় না। কিছু নাই জানো তাদের, আমার দিন চলে না। কারণ তাদের ওই ইয়েটা বাড়তেই থাকে, চাওয়াটা, আরে আমার ওটা পূরণ হলো না, আরো টাকা দরকার, আরো টাকার পিছনে ছোটে। 9 নম্বর, স্রোতের বিরুদ্ধে গেলে স্রোতের শক্তির থেকে জোরে সাঁতার কাটতে হবে। আরো আমি যে বলি না, আরো সুন্দরভাবে করার চেষ্টা করি, আরো ভালোভাবে প্রত্যেকটা আমল করার চেষ্টা করি। কি জন্য? যে আমরা এই শয়তানের বিরুদ্ধে যাচ্ছি, তারপর মানুষের বিরুদ্ধে, তারপরে নফসের বিরুদ্ধে, নিজের নফস, তারপরে দুনিয়ার বিরুদ্ধে, মারাত্মক আকর্ষণের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, জান্নাতুল ফেরদৌসের দিকে, আল্লাহর হুকুমের দিকে, নবীর সুন্নত অনুসরণ করে। তো তার মানে আমাদের বিরুদ্ধে স্রোত। তো স্রোতের মধ্যে যদি আপনি সাঁতার কাটতে চান, তো আরো জোরের সাথে সাঁতার কাটতে হবে, নাহলে আগাতে পারবেন না। তো সেরকম এই দুনিয়াতে বাড়তে হলে, যেহেতু এত শত্রু আল্লাহ তালা দিয়ে রেখেছেন, তো আল্লাহর পরীক্ষা আছে, তো এই আরো আরো জোরে প্রচেষ্টা, আরো সুন্দরভাবে প্রচেষ্টা করতে হবে। একইভাবে আপনি যদি একই জায়গায় থাকতে চান, সামনে এগিয়ে যেতে না চান এলএম শিক্ষার মাধ্যমে, তো আপনি একই জায়গায় থাকতে পারবেন না, আপনাকে পিছনে ঝাপটা দিয়ে পিছনে নিয়ে যাবে। কোথায়? কোন অতল গহ্বরে। ইমান আর কিভাবে বাড়বে? ইমান আর কিভাবে বাড়বে? কিভাবে আমি আনমিউট করব? আহ, বলেন দেখি, ইমান আর কিভাবে বাড়বে? একটু অপেক্ষা করেন, আনমিউট করবেন তারাই যারা উত্তর দিবেন, ইমান আর কিভাবে বাড়বে। এই যে আমি যে একটা প্রক্রিয়া বললাম, আমল সুন্দর করতে, আমল সুন্দর করলে শান্তি পাবো, আল্লাহর নৈকট্য পাবো, শান্তি পাবো, এইভাবে ইমান বাড়বে। এটা একটা প্রক্রিয়া, আমল সুন্দর করার প্রচেষ্টার মধ্য দিয়ে, আল্লাহর নৈকট্য লাভ করার মধ্য দিয়ে, শান্তি পাওয়ার মধ্য দিয়ে। আর কিভাবে ইমান বাড়বে? আনমিউট করে উত্তর দিবেন। ইমান আর কিভাবে বাড়বে?
আচ্ছা, আমার কি মিউট করা আছে কি না দেখি। আমি নিজেই হয়তো মিউট করে দিয়ে বসে আছি। না, আমার দিক থেকে ঠিকই আছে। ইমান আর কিভাবে বাড়বে? আসসালামু আলাইকুম। বলেছিলাম তাড়াতাড়ি, সময় নাই আমাদের দেরি হয়ে যাচ্ছে। মানুষকে আল্লাহর দিকে ডাকার মধ্যে, পরিচয় দেওয়ার মধ্যে ইমান মজবুতি হয়। ভেরি গুড। একটা একটা বলা হলো, ভেরি গুড। আর 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 কোনো কিছুর মধ্যে? আর কি ডাকার মধ্যে? দাওয়াত। ইমান আর কিভাবে বাড়বে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ইসলাম। সামনে বসে। স্যার, নিদর্শন সৃষ্টি দেখে চিন্তা করা। চিন্তা করা, আল্লাহর সৃষ্টি দেখে চিন্তা করা। আর কি দেখে চিন্তা করা? নি- চোখের মাধ্যমে। নিদর্শন। হ্যাঁ, একটা তো আল্লাহর সৃষ্টি দেখলাম। আর কি দেখে আমি আল্লাহর সম্বন্ধে ধারণা নিতে পারি? দেখে। চোখের ব্যবহার। আর কি যেটা আমরা ভুলে যেতে পারি? কোরআন শরীফ পড়ে অর্থ আল্লাহ। সহ কোরআন পড়া, অর্থ সহ কোরআন পড়া। হাদিসের মাধ্যমে, বড় বড় মনীষীদের লেখার থেকে আল্লাহর সম্বন্ধে লিখেছেন, সেটা থেকে। আচ্ছা, তো আহ, বলা, দেখা, দুটো আমরা কভার করলাম। মুখ, চোখ। আর কি এগুলোর মাধ্যমে ইমান আমরা মজবুত করতে পারি? এলেম শিক্ষা শোনা। দিলরুবা সুলতানা একবার বললে পারে, একটু চুপ থাকতে হবে অন্যদের। সরি। একটু চুপ থাকতে হবে। শোনা, মুখের কথা বলা হলো, তারপরে চিন্তা করা, দিমাগ, তারপরে শোনা। আর কি বাকি থাকলো? মুখ দিয়ে বলা, দিমাগ দিয়ে এই চুপ- সবই তো মনে হয় বলা হলো নাকি? মুখ দিয়ে বলা, কান দিয়ে শোনা। এটা কি দিলরুবা বললা নাকি শোনার কথা? চোখ দিয়ে দেখা, মাথা দিয়ে চিন্তা করা। শোনা, বলা, দেখা, চিন্তা। বিস্ময়করতা স্যার। যাতে বিস্ময় সৃষ্টি হয়, চিন্তার থেকে বিস্ময় সৃষ্টি হয়। 11 নম্বর, মানুষকে আল্লাহর দিকে ডাকার, আল্লাহর পরিচয় দেওয়ার মধ্যে ইমানের যে মজবুতি হয়, এখানে খালি একটার কথা বলছি, ডাকা, দাওয়াত এর মেহনতের কথা, সেটার উপর জোর দিচ্ছি। তা আর কিছুতে হয় না। এটা আমি অভিজ্ঞতা থেকে বলছি। তবলিগ জামাতে যাওয়ার পরে ওরে আল্লাহ, ইমান একেবারে তুঙ্গে। যে কোনো জায়গায় আপনি দাওয়াত দিতে পারবেন তখন। আর নাহলে মানুষ ইতস্তত করবে, একে বলবো কি, কি মনে করবে, কি বলবে। আহ সেই মানে মজবুতি নাই বলে সাহসটাও থাকবে না। যে মজবুতি হয় তা আর কিছুতে হয় না, প্রতিনিয়ত আল্লাহর পরিচয় দেওয়া। এটা বাসায় থেকে আমরা করতে পারি যদি সেই দাওয়াত মানে তবলিগে গেলে ওটা আমি আল্লাহর কথা ব- শোনা, বলা এবং চিন্তা করা এবং দেখা, এটা হতেই থাকে, যেন স্মরণ, সবসময় স্মরণ করানো হয়। বাসায় যদি সেই পর্যায়ে নিজেকে নিতে পারি, তো আমি সবসময় আল্লাহর কথা বলতে পারি, সব মানুষকে স্মরণ করাতে পারি। কঠিন হয়ে যায়। আর আমার মনে হয় এটাই শেষ কথা, যে হেদায়েতের মেহনত করলে হেদায়েতের দরজা সমূহ খুলে দেন আল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আমি নিজের ভাষায় বলছি, সহজ ভাষায়, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মেহনত করে, প্রচেষ্টা করে, তাদেরকে আমি আল্লাহ অবশ্যই হেদায়েতের দরজা সমূহ খুলে দিব। একটা দরজা না, হেদায়েতের একটা দরজা নাই, তার থেকে বোঝা যায়। হ্যাঁ, মানে মানুষের বুঝ বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, তার মানে কি এক একটা দরজা আল্লাহ তাআলা খুলে দেন। তো
ওই এই স্লাইডে আমি ওই ওই চারটে যে কথা শোনা, বলা, দেখা, চিন্তা করা, একটা সম্বন্ধে এখানে আমি একটু গুরুত্ব দিচ্ছি। তো আগামী আগামী বুধবার আমরা শেষ করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, এবং বিশেষ করে তৌফিক দেন এটা বোঝার। শেষ কথা কিছু সাধারণত বলার চেষ্টা করি। শেষ কথা এটা এটা এই যে শেষে যা বলছিলাম সেটার সূত্র ধরে শেষ কথা বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে, মানে এটা বারবার শোনা দরকার এবং বারবার বলা দরকার। এবং তবলিগ জামাতে আমরা বারবার শুনতাম, বারবার এই কথাটা, যে তোমরাই শ্রেষ্ঠ জাতি। সূরা 3 নম্বর আল ইমরানের 110 নম্বর আয়াত, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা মানুষকে ভালোর দিকে ডাকবা এবং খারাপ থেকে ফিরাবা এবং আল্লাহর উপর ঈমান আনবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুনতুম খায়রা উম্মতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, উখরিজাত মানে মানুষ জাতি থেকে বের করে আনা হয়েছে, তোমাদেরকে বাছাই করা হয়েছে। উখরিজাত লিন-নাস, নাস মানে মানুষ। তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে ভালোর দিকে ডাকবে। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, কোনো যাতে দ্বিধা না থাকে, মানে কোনো দ্বন্দ্ব না থাকে, কোনো সন্দেহ না থাকে যে কেন শ্রেষ্ঠ তোমরা, কেন শ্রেষ্ঠ। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত করি বলে আমরা শ্রেষ্ঠ না? প্রত্যেকটা উম্মতের জন্যই এই কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছিল, একটু অন্য ধরনের কিন্তু ছিল। হ্যাঁ, তোমরা শ্রেষ্ঠ এই জন্য কোনো দ্বিধা দ্বন্দ্ব যাতে না থাকে, আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন, তোমরা মানুষকে ভালোর দিকে ডাকবা এবং খারাপ থেকে ফিরাবা। উখরিজ তা'মুরুনা বিল মারুফ, মারুফ মানে হলো ভালোর দিকে ডাকা। তা'মুরুনা বিল মারুফ, মারুফ হলো ভালো। ওয়া তানহাউনা আনিল মুনকার, মুনকার হলো খারাপ, এবং খারাপ থেকে ফিরাবা। ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং মানুষ আল্লাহর উপর ঈমান আনবা। ঈমান ছাড়া কোনো কিছু কবুল হয় না। এবং কি শর্ত? কোনো আমল কবুলিয়তের শর্ত হলো যে ঈমান, তারপরে আল্লাহর হুকুম মতো করা, নবীর সুন্নত মতো করা। আল্লাহ হুকুম দিয়েছেন নামাজ পড়ো, কিন্তু কিভাবে পড়বো সেটা তো আল্লাহ তাআলা বলেন নাই কোরআন শরীফে। সেটার জন্য নবীর সুন্নত দেখতে হবে। এবং 4 নম্বর হলো ইখলাসের সাথে, খালেস ভাবে কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে করা। কেবলমাত্র, কেবলমাত্র। এই যে কথাটা এর আগে একবার বলেছিলাম, যে আমরা যেমন আমাদের গুনাহ লুকিয়ে রাখি, সেরকম যেন নেকির কাজও লুকিয়ে রাখি। এটা ইখলাসের পরিচয়। তবে হ্যাঁ, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমি দান খয়রাত করলাম যাতে অন্যরাও দান খয়রাত করে, কিন্তু আমার দান খয়রাতের মধ্যে যেন অন্যদের দেখাবার ভাবটা, যে তারা আমাকে ভালো বলবে এবং আমি সন্তুষ্ট হব তাতে, সেই ভাবটা যেন না থাকে। আমরা দোয়া করি, যারা অসুস্থ সবার জন্য দোয়া করি। কোনো নামের প্রয়োজন পড়ে না, আল্লাহ জানেন, আল্লাহ সর্বজান্তা। আমার নামটা নেওয়া হলো না, আমি অসুস্থ, আমার জন্য মনে হয় দোয়া করা হলো না, বা আমার জন্য দোয়াটা কবুল হবে না, না, এটা মনে না করি। আপনি আছেন, এটা আল্লাহ 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 গর্ব করছেন। আপনার থাকার জন্য আল্লাহ তাআলা ফেরেশতার কাছে গর্ব করছেন, দেখো আমাকে দেখে নাই, তারপরেও তারা এই কাজ ওই কাজ, এই আকর্ষণ ছেড়ে দিয়ে, ওই সিরিয়াল ছেড়ে দিয়ে, ওই নেশা ছেড়ে দিয়ে আমার কথা শোনার জন্য, আমার হাবিবের কথা শোনার জন্য তারা সমবেত হয়েছে। আমাদেরকে দেখেই নাই তারা, আমার নবীকে দেখে নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গর্ব করেন। তো আপনি আছেন, আপনার হাত আছে, আর আপনার দোয়া কবুল হবে, মানে শামিল হবে না এর মধ্যে, এটা কেমন করে হয়? আর 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 মিলিত সওয়াব, মিলিত সওয়াব।
শুধু আপনার আমলের সওয়াব না, আপনার শোনার সওয়াব না, সবার মিলিত সওয়াব আমরা এটাকে সামনে রেখে এটাকে বকশে দিয়ে আমরা দোয়া করি আমাদের আপনজন প্রিয়জনের জন্য, এবং আমরা বর্তমানে যারা বেঁচে আছি আমাদের আত্মীয় স্বজন সহ, সন্তান সন্ততি সহ সবার জন্য, এবং ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য। তো দু একটা নাম উল্লেখ করে থাকি আমি সাধারণত। তনিমা তনিমা সুলতানা পলি, লাবলুর বোন, গুরুতর অসুস্থ। আমার এক চাচাতো বোন পলি, জনাব নাসিরুদ্দিন আহমেদ, এনাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। লিয়াকত আলী আমাদের অত্যন্ত নিয়মিত অংশগ্রহণকারী, ফেরদৌসী বেগম হাসপাতাল থেকে মুক্ত হয়েছে। আমার সম্পূর্ণ, তার আরো কিছু বিপদ আপদ আছে, মানে কিছু ঝঞ্ঝাট ঝামেলা আছে, যেন আল্লাহ তাআলা দূর করে দেন, অন্তর থেকে দোয়া করেন। আরেফিন আহমেদ হাসপাতালে 6 বছর ধরে। এনামুল হক সাহেব আহ শয্যাগত বেশ কয়েক মাস ধরে। আসিফ কুরেশি এখন কেমন অবস্থায় আছে, হাসপাতাল থেকে এসছে। আমাদের অংশগ্রহণকারী এবং শরীফুদ্দিন আহমেদ পিকু আর বাগনা, তার কিছু বিপদ আপদ যাচ্ছে, আল্লাহ তালা কিছু সমস্যা যাচ্ছে আর কি, বিপদ ঠিক বলা ঠিক হবে না, আল্লাহ তালা দূর করে দেন। আমাদের প্রত্যেকটা হালকার ভিডিও পোস্ট এই পিকু করে থাকে, কয়েক ঘন্টা লাগে এক একটা পোস্ট করার আগে। তো শেষ কথা যেটা বলতে চাচ্ছিলাম, যে আগে আমরা দোয়া করলাম আহ মাহমুদুর রহমান অনির জন্য, তার আগে ইন্তেকাল করলেন আমার, অনি হলো আমার চাচাতো বোনের ছেলে। তার আগে দোয়া করলাম আমরা ডক্টর মহিউদ্দিন আহমেদ, আমার আপন ফুফাতো ভাই, যার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমরা যে তালিমের হালকা করছি, এটার পিছনে ওনার অবদান আছে, হয়তো করতেই পারতাম না ওনার অবদান না থাকলে। এবং দোয়া করলাম আমরা, ইদানিংকার কথা বলছি, আবু বকর সাহেবের জন্য, ওনার রুহের জন্য। কিন্তু এই সাথে আমরা ভুলে যাই যে এই যে অনি, এর মা সন্তান হারালো, অনির বয়স 30 বছরও হয়নি। তো তার স্ত্রী স্বামী হারালো, তার বয়স তো 30 বছর অনেক কম। তার 5 বছরের সন্তান মনে করে বাবা আসবে একদিন, কোথাও গিয়েছে একদিন আসবে, এদের কথা ভুলে যাই আমরা। এদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এদের অন্তরকে প্রশান্তি দান করেন, সহ্য করার ক্ষমতা দেন, অসন্তোষ যেন না আসে। এক হাদিসে আছে যে কারো প্রিয়জনকে যদি আল্লাহ তাআলা নিয়ে যান, এবং সেই ব্যক্তি যে প্রিয়জন হারালো যদি আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাকে বেহেশত দিবেন, বেহেশতের কম কিছুই দিবেন না। আর বেহেশত কি জিনিস, সামান্য, এর বর্ণনা তো কোনো শেষ নাই। আমরা বলেও শেষ, বলতেও পারবে না বড় বড় আলেমরা, আমি তো দূরের কথা, আর আমাদের বোঝার ক্ষমতাও নাই। কিন্তু একটা উদাহরণ দিয়ে কিছুটা হয়তো আমরা বুঝতে পারবো যে বেহেশতের রুমাল, একটা রুমাল কেনার মতো সম্পদ সারা দুনিয়াতে আল্লাহ তাআলা দেন নাই, একটা রুমাল। তো তাদেরকে আল্লাহ তাআলা বেহেশতের কম কিছুই দিবেন না। তো আমরা এই এই যে এক একজন ইন্তেকাল করেছেন, আরো ইন্তেকাল করেছেন,
এবং অনেক ভগ্ন হৃদয় মানুষ এখানে আছেন, অংশগ্রহণকারী আছেন। ডক্টর মহিউদ্দিন আহমেদের স্ত্রী, আমার ভাবি বেগম চাঁদ সুলতানা, এবং ওনার 5 সন্তান, 1 কন্যা, এবং আরো আত্মীয় স্বজন, এবং আবু বকর সাহেবের স্ত্রী শাহনাজ, কন্যা তাহসিন, একমাত্র কন্যা। এদের অন্তরে কি, মানে এদের অন্তরের মধ্যে দিয়ে যে কি গিয়েছে আমরা কল্পনা করতে পারবো না, আমরা যদি ওই অবস্থায় না পড়ি। এবং আমরা যারা সেই অবস্থায় পড়েছি, হয়তো কয়েক বছর আগে, চিন্তা করেন যে সে অবস্থা নাই, তখন যে অবস্থায় ছিল, আল্লাহ তাআলা কিভাবে সময়ের আবর্তে আমাদের মনের ভাবটা হালকা করে দেন। আল্লাহ তাআলার ক্ষমতা দেখেন, যে মা সন্তান হারালো, বা যেই মহিলা তার স্বামীকে হারালো, বা যেই সন্তান তার পিতাকে হারালো, মাতাকে হারালো, এবং তখন হয়তো মনে করতো যে আমি কোনোদিন আর হাসতে পারবো না, আমি কিভাবে বাঁচবো, থেকে আল্লাহ তাআলা আবার হাসান। দুনিয়ার এরকম আকর্ষণ, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। সেটাই যেন হয়, না হলে আমরা বাঁচবো কি করে। কিন্তু আখিরাত যেন না ভুলি, আমাদের পালা আসবে সেটা যেন না ভুলি। তারা গিয়েছে তার মানে আমরা যাব না, আমরা থাকবো এখানে, সেটা হবে না, সেটা যেন না ভুলি। اللهم آمين. اللهم صل على سيدنا محمد جزا الله عنا محمدا صلى الله عليه وسلم هو أهله. اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكن. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إنا أعوذ بك من شر النفس ومن شر كل دابة أنت آخذ منها يأتيها إن ربي على صراط مستقيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا ذو الجلال والإكرام، يا مالك الملك، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا مالك الملك، يا حي يا قيوم، لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. हे पाक परवरदिगार, या फातिर السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. তুমি দুনিয়া এবং আখিরাতের কেয়ারটেকার, দুনিয়া এবং আখিরাতের দেখভালকারী আল্লাহ। তুমি দুনিয়াতে আমাদের দেখভাল করেছো আল্লাহ, অনেক গুনার পরেও, অযোগ্য হওয়ার সত্ত্বেও তুমি আমাদের তৌফিক দিয়েছো এই হালকায় সমবেত হওয়ার এবং তোমার সামনে হাত উঠাবার। তোমার বড়ই মেহেরবানি আল্লাহ। তুমি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা
হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ, ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য, জানা অজানা সমস্ত কিছুর জন্য আমরা অনুশোচনা করছি আল্লাহ। এবং অনুশোচনার সাথে গুনার পাহাড় আমাদের পিছনে আল্লাহ, তোমার রহমত আমাদের চারিদিকে আল্লাহ। অনুশোচনার সাথে আমরা তওবা করছি আল্লাহ, আর করব না, তুমি মাফ করে দাও আল্লাহ। এবং গুনার বদলে তুমি নেকি লিখে দিও আল্লাহ। যেই সময় আমরা হেলায় হারিয়েছি, গুনাও করি নাই, নেকিও করি নাই, হেলায় হারিয়েছি, তার বদলেও নেকি লিখে দিও আল্লাহ, যাতে কোনোদিন বেহেশতে গেলে যেন কোনো আফসোস না থাকে। হে পাক পরবর্তীগার, আমাদের সমস্ত ব্যক্তিগত এবং সমষ্টিগত আমল এর ভুল ভ্রান্তি সংশোধন করে তা একত্রিত করে তার সওয়াব তোমার শাহী দরবারে কবুল করে, একত্রিত করে তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা রূহ মুবারকের কাছে পৌঁছে দিও আল্লাহ। এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত, তাদের কাছে। কেউ কন্যা হারিয়ে, কেউ সন্তান হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, কেউ পিতা হারিয়েছে। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফু, খালা খালু, মামা মামি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষয়িত্রী, পাড়া প্রতিবেশী তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও। তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, প্রতিটা দিন দরজা উঁচু করে দিও। আমরা যখন কবরে যাব, আমাদের প্রতি তোমার অনুরূপ উত্তম সব ব্যবহার দেখিও। যখন কিয়ামতের দিন হাজিরা দিব আপনজন সহ, অনুরূপ উত্তম ব্যবহার দেখিও, সর্বোত্তম ব্যবহার দেখিও। দাঁড়িপাল্লা যখন বসানো হবে, তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। পুলসিরাত পাড়ি দেওয়ার সময় তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ। সেই ধরনের জীবন দান করো পৃথিবীতে, তোমার রহমতের ছায়ায়, মাগফিরাতের ছায়ায়, হেফাজতের ছায়ায়, হেদায়েতের ছায়ায় যেন আমরা বাস করতে পারি। শয়তানের ধোঁকার থেকে দূরে, মানুষের কুমন্ত্রণার থেকে দূরে, নফসের তাড়নার থেকে দূরে, দুনিয়ার আকর্ষণ, মারাত্মক আকর্ষণ থেকে দূরে, তোমার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে, তোমার হুকুম পালনের মাধ্যমে, তোমার প্রতি দায়ী দায়িত্ব পালনের মাধ্যমে, তোমার বান্দাদের প্রতি দায়ী দায়িত্ব পালনের মাধ্যমে, তোমার নবীর সুন্নত পালনের মাধ্যমে, ইলম শিক্ষার মাধ্যমে, সুন্দর গুণাবলীর মাধ্যমে, মানুষের প্রতি দায়ী দায়িত্ব পালনের মাধ্যমে তোমার সন্তুষ্টি যাতে অর্জন করতে পারি, অন্তরে ভালোবাসা নিয়ে তোমার হাবিবের প্রতি, তোমার প্রতি, কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমল করতে পারি। এবং উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থানে যেন আমরা এই দুনিয়ার এই দুনিয়ার মায়া ত্যাগ করে তোমার সামনে হাজিরা দিতে পারি, এমন অবস্থায় যখন তুমি গর্ব প্রকাশ করছো তোমার ফেরেশতাদের কাছে। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের ভবিষ্যৎ বংশধরকে রক্ষা করো, হেদায়েত করো। সমস্ত মুসলমান এবং তাদের ভবিষ্যৎ বংশধরকে রক্ষা করো, হেদায়েত করো। আমাদের শত্রু যারা আছে তাদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দিও, যাতে আমাদের ধ্বংস না করে দেয়। আর যদি হেদায়েত না থাকে তাদের ধ্বংস করে দিও আল্লাহ। সবার হেদায়েতের জন্য দরখাস্ত করি আমরা। যত মানুষ দিনের মেহনতের মধ্যে লেগে আছে, তাদের মেহনত কবুল করো, তাদের তৌফিক
বাড়িয়ে দিও আল্লাহ। আমাদের এই প্রয়াস কবুল করো, আমাদের তৌফিক বাড়িয়ে দিও। কিয়ামত পর্যন্ত আমাদের এই প্রয়াস যেন চালু থাকে, আমরা যাওয়ার পরেও যাতে কবরে আমরা এর সওয়াব পেতে থাকি। ইলম শিক্ষা এবং শিখানো এর মাধ্যমে যেন আমাদের আমাদের আমলনামা খোলা থাকে কিয়ামত পর্যন্ত, সেই ব্যবস্থা করে দিও হে পাক পরওয়ারদিগার। যত মানুষ কষ্টের মধ্যে আছে, অভাব অনটনের মধ্যে আছে, তাদের কষ্ট অভাব অনটন নিষ্পেষণ নির্যাতন দূর করে দিও। চোখের নিমেষে তুমি দূর করে দিতে পারো আল্লাহ। তোমার শান মতো চাইতে পারলাম না, তোমার শান মতো দান করো। তোমার শান মতো হেফাজত চাইতে পারলাম না, তোমার শান মতো হেফাজত করো। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিয়ুদ দারাজাত, ইয়া হালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, برحمتك نستغيث، أول الأولين يا آخر الآخرين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا راحم المساكين، يا ذي القوة المتين। আমাদের নেক হাজত পুরা করো আল্লাহ, আমাদের কবুল করো, নেক হাজত পুরা করো, আমাদের বিপদ আপদ দূর করে দিও, আমাদের অসুখ বিসুখ দূর করে দিও। আমাদের অন্তরে যাদের কথা বিচলিত করে, অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে, তাদের অসুস্থতা এবং বিপদ ও দূর করে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب السلام على المرسلين والحمد لله رب العالمين وحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين يا رب العالمين.